পে স্কেল আমার অধিকার আর দশম গ্রেড আমার অস্তিত্ব। সারা বাংলাদেশের একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে নার্সরা দশম গ্রেড, কৃষি ডিপ্লোমারা দশম গ্রেড, তারপরে প্রকৌশলী ডিপ্লোমা যারা তারাও দশম গ্রেড, অথচ মেডিকেল টেকনোলজিস্টরা এবং ফার্মাসিস্টরা আজও 11তম গ্রেডে রয়েছে। আজকে প্রায় 30 বছর ধরে এই দশম গ্রেড বাস্তবায়নের জন্য আমরা রাজপথে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে এসেছি। কখনো মানববন্ধন, কখনো মহাসমাবেশ, কখনো স্মারকলিপি প্রদান থেকে শুরু করে ছাত্র রাজনীতি থেকে শুরু করে সকল রকমের কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু এই টেকনোলজিস্টদেরকে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেডের ব্যাপারে কর্তৃপক্ষের কোনো নজর আসে না। তাদের জিও জারি করার জন্য বারবার পদক্ষেপ নিয়েও আবার সেখান থেকে কোয়ারি করে সেই ফাইলকে নিচের দিকে নামিয়ে দেওয়া হয়। তাই এই দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আগামী 30শে নভেম্বর সারা বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের এবং যত রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিমা প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এবং সকল সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত কর্মবিরতি, 3 ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি এবং 4 ডিসেম্বর কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি এবং এই কর্মবিরতি যদি পালন করা হয় তাহলে স্বাস্থ্য খাতে বিশাল ক্ষতিগ্রস্ততা নেমে আসবে। কারণ ক্যান্সারে আক্রান্ত রোগীদের থেকে শুরু করে এই সমস্ত রোগীদেরকে থেরাপি দেওয়া হয় এই সকালের টাইমে। যদি এই সময় কর্মবিরতি আসে তাহলে এই রোগীরা থেরাপি নিতে পারবে না। যে সমস্ত রোগীদের মলমূত্র এবং রক্ত পরীক্ষা করা হয়, তাদের স্যাম্পল গ্রহণ করা হয় এই সকালের টাইমে। এই সময় যদি কর্মবিরতি গ্রহণ করা হয় তাহলে কিন্তু সকল রকমের ডায়াগনোসিস বন্ধ থাকবে, যা চিকিৎসা সেবায় মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে অন্যান্য ডিপ্লোমাদের ন্যায় বাংলাদেশ মেডিকেল ডিপ্লোমা ফার্মাসিস্ট যারা রয়েছেন তাদেরকে দশম গ্রেডের জিও দ্রুত জারি করার জন্য। এবং আমাদের তথ্যমতে জানা রয়েছে যে আমাদের এই দশম গ্রেডের জিওর যে কার্যক্রম এবং যে ফাইল সেটা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে এবং এই কর্মবিরতি পালন করার আগেই যাতে দশম গ্রেডের জিও জারি করা হয়, নতুবা এই কর্মবিরতি যদি স্বাস্থ্য খাতে পালন করা হয় তাহলে সারা বাংলাদেশের চিকিৎসা সেবায় বিশাল ধস নেমে আসবে এবং বিশাল ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব স্বাস্থ্য খাতের এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এবং মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেডের জিও জারি করার জন্য আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন এবং তাদেরকে স্বস্তি ফিরিয়ে দিন এবং এই কর্মবিরতি পালন করা থেকেও তারা যাতে কর্মবিরতি পালন করতে না হয় সেদিকে আপনারা সোচ্চার হন এবং এই দ্রুত সময়ের মধ্যে দশম গ্রেডের জিও জারি করার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি। সকল মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করে সরকারের উচ্চ মহলে পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে।